সিম যদি এইভাবে একবার রান্না করে খান বন্ধুরা, কিন্তু আর অন্য কোনো তরকারি তো লাগবেই না, কিন্তু সিম ছাড়া কোনোদিন কিন্তু আর চলবে না। সিমটা কিন্তু আমি কিভাবে রান্না করলাম, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখুন বন্ধুরা। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি সিম রান্না করব। এই সিমটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে। কিন্তু এখানে আমি সিম নিয়েছি, এখানে আলু মানে নতুন আলুগুলো, এখানে পেঁয়াজ, একটা রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা। এবার আমি সিমগুলোকে বেছে নিব। সিমগুলো কিন্তু এভাবে দুই সাইডের অংশগুলো আমি এভাবে কেটে নিব, না হলে সেটা রান্না করলে সুতার মতো লাগবে। দেখো এইভাবে কিন্তু দু সাইডের অংশগুলো আমি কেটে কেটে নেব। সিমগুলো আমি দু টুকরো করে নিলাম, সাইডের অংশগুলোকে ফেলে দিয়েছি আর দু টুকরো করে নিয়েছি। আলুগুলো কেটে নিব। আলুগুলো আমি দু টুকরো করে নিব। আলুগুলো কেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নিব। পেঁয়াজ রসুন লঙ্কা আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু লম্বা লম্বাভাবে কেটেছি আর রসুনগুলো কিন্তু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু আর সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিব। আমার রান্নার পদ্ধতিটা দেখবে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি। আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব আর গ্যাসের মধ্যে চাপিয়ে দিব। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। চাপিয়ে দিলাম গ্যাসে। এবার ঢেকে দিব। 1 মিনিট পর ফিরে আসলাম, ফুটে গেছে। এবার আমি কেটে রাখা সিম আলুটা দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। আবার 1 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা বসে গেছে গলে। এখানে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়ানো যাবে না। এইভাবে কিন্তু হাত দিয়ে ধরে কড়াইটা আমি এভাবে ঝুলিয়ে নেব। এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে আর জলটাকে শুকিয়ে নেব আর সিম আলুটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু ঝোলাতে হবে, এখানে কোনো কিছু দিয়ে নাড়ানো যাবে না। এবার আমি ঢেকে দিলাম আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এখানে কিন্তু নাড়াচাড়া করে না, একটু আমি দেখে নেব তো সিদ্ধ হলো কি না। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করব না, এবার ঢেকে দেবো। এবার জলটাকে শুকিয়ে নিব। 1 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি ঢেকে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। এবার সিমটাকে আমি তুলে নিব। ঢেলে নিব। কড়াইটা দিয়ে পরিষ্কার করে নেব। কড়াইটা দিয়ে পরিষ্কার করে নিলাম, গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কাগুলো আগে দিয়ে দিব। এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সিম আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। সিমটা কিন্তু আমার ভাজা ভাজা একটু হয়ে গেল, দেখো। আর এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা বাচ্চারাও খেয়ে নিতে পারবে আর
কোনো দিন কিন্তু এই স্বাদ নিতে পারবেন না, কিন্তু মনে করবেন যে প্রতিদিনই কিন্তু আমি সিম রান্না করে খাই আর কোনো তরকারি খাবো না, এটাই খাবো শুধু। দেখতেই পেলে বন্ধুরা আমি কীভাবে রান্না করলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।